আর কয়েকদিন পরেই শুরু হবে যে মাস, সেটা কোন মাস? রমাদান মাস। রমাদান মাস, এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান, মানে রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আসমান থেকে। রমাদান মাস ছাড়া বছরে আরো যে 11টি মাস আছে, অন্য কোন মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে উল্লেখ করেন নাই। শুধু একটি মাসের নাম আল্লাহ কোরআনে নিয়েছেন, সে মাসটার নাম কি? রমজান মাস। সে মাস শুরু হতে যাচ্ছে আর কয়দিন পরেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিন, আমরা যেন রমজান মাসের সমস্ত ফজিলত এবং মর্যাদাগুলো আহরণ করতে পারি। মোহতারাম হাজরিন, রমাদান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি সবচেয়ে বড় পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কারটা দেওয়া হয় সবচেয়ে বড় অনুষ্ঠান করে, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় অতিথির হাত দিয়ে। যত দামি পুরস্কার হয় তত দামি অনুষ্ঠানে দামি ব্যক্তির মাধ্যমে দেয়া হয়। মুসলমান জাতির প্রতি আল্লাহর যত পুরস্কার আছে তার মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ সেরা নেয়ামত এবং পুরস্কার হলো কোরআনে কারীম। যেই কোরআন আমাদেরকে পথ দেখায় জান্নাতের, যে কোরআন আমাদেরকে নিষেধ করে জাহান্নাম থেকে, যে কোরআন আমাদের কল্যাণের পথ দেখায়, সেই কোরআন আল্লাহ তাআলা কখন দিয়েছেন? রমজান মাস। তাহলে এখান থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব, এটা যে অন্য যে কোনো সময়ের চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান, এটা বোঝা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রমাদান মাসে অনেকগুলো করণীয় কাজের নির্দেশনা দিয়েছেন তিনি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে রমজান আসলে 4টা কাজের কথা আমরা জানি। রমাদান মাসই হলো 4 কাজ করা। রমজান বলতে আমরা কয় কাজ করা বুঝি? 4 কাজ। কি কি? রোজা রাখা। অনেক কপাল পোড়া তো আছে, নাম কেউ আসতে মুসলমান রোজাও রাখে না, সিয়ামও রাখে না, আছে না নাই? সিয়াম পালন করা, ইফতার করা, তারাবি পড়া, আর ভোর রাত্রে সাহরি খাওয়া। কাজ কয়টা হইল? রমজান মানে 4 কাজ। রোজা রাখা, ইফতার করা, তারাবি পড়া, সাহরি খাওয়া। অথচ রমজান মানে কি শুধু এই 4 কাজ? আরো কাজ আছে না নাই? আছে। আজ আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ, যে রমাদান মানে কি, শুধু এই 4 কাজ না আরো কি আছে, সেগুলো কি কি আমরা জানবো ইনশাআল্লাহ। কিন্তু শুরুতেই আমরা নিয়ত করে নেই, যেগুলো আজকে জানবো সেগুলো অনুযায়ী আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের, দয়ার সমস্ত দুয়ার এবং ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয়। যারা সৌভাগ্যবান তারা এই মাসে, এই চান্সে, এই সুযোগে আল্লাহর রহমত নিজের ঝুলিতে বেশি থেকে বেশি পরিমাণ ভরে নেয়। আর যারা হতভাগা, কপাল পড়া, এরা রমজান আসলে ওই যে গতানুগতিক 2-4টা ট্র্যাডিশনাল কাজ করে রমজানকে শেষ করে দেয়। রমজান শেষে তাদের তেমন কোনো অর্জন থাকে না। ভাইরা আমার, সেজন্য রমাদান মাসকে নিজের আমল এবং ইবাদতের ভরা বসন্ত মনে করতে হবে। ভরা বসন্ত, সুযোগ। বছরের অন্য সময় ইবাদতের আমাদের ঘাটতি থাকে, ত্রুটি থাকে, আমলের ঘাটতি থাকে। এই সব ঘাটতি পূরণ করার জন্য ইবাদতের মৌসুম হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন কোনটা? রমাদান মাস। এই রমাদান মাসে কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা 20টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 20টি আমল। এই 20টি আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার রমাদান সার্থক হবে, সফল হবে। আপনার রমজান সাধারণ মানুষের রমজানের মতো হবে না। আপনি রমাদানের আসল লাভবান সিয়াম পালনকারী মুসলমান হইতে পারবেন। রমজান মাস উপলক্ষে সেই 20টি আমলের ভিতরে একটা আমল বা প্রথম আমল হলো রমাদান মাসের চাঁদ দেখা, অর্থাৎ শাবানের শেষের দিনে, আবার রমজান মাসের শেষেও শাওয়ালের চাঁদ দেখা। চাঁদ দেখা এটা একটা আমল, এটা একটা কি? কিন্তু আজকাল চাঁদ দেখা দেখি নাই, আছে? এখন সবাই
টেলিভিশন বা ফেসবুকের দিকে তাকায় যে চাঁদ দেখার খবর আসছে না নেই, ঠিক না বে ঠিক? অথচ আকাশে চাঁদ দেখা সুন্নাত। আকাশে চাঁদ দেখা কি? চাঁদ দেখার একটা দোয়াও আছে। আপনি যদি আকাশে চাঁদ না দেখেন তাহলে দোয়া কেমনে পড়বেন? এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, সিয়াম পালন করবা, আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা। অতএব চাঁদ দেখা লাগবে কি লাগবে না? এখন চাঁদ দেখার কন্ট্রাক্টরই দায়িত্ব দিয়ে দিছে ওই চাঁদ দেখা কমিটির উপর, ঠিক না বে ঠিক? আপনি আমি চাঁদ না দেখলে চাঁদ দেখা কমিটি খবর কোত্থেকে পাবে? সারা দেশ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করলে তারা সংবাদ পাবে, ঠিক না বে ঠিক? এই জন্য চাঁদ আমরা আকাশে তালাশ করব, এটা রমজানের একটা আমল। না দেখলেও আপনি খুঁজবেন পশ্চিম আকাশে, সন্ধ্যার আগ দিয়ে একটু তালাশ করার চেষ্টা করবেন দেখেন কিনা। যদি আপনি চেষ্টা করেন আপনার আমল নামায় আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে দিবেন। করবেন তো ইনশাআল্লাহ সবাই? এক নম্বর আমল গেল। নাম্বার 2, রমাদান মাস শুরু হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যেটা না করলে গুনাহ হবে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে রাখতে হবে। নারীরা মাসিক হলে রাখবেন না, আবার রমজানের পরে যখন সুস্থ হবেন আবার সেগুলো রেখে দিতে হবে। মাসিকের কারণে যে রোজাগুলো বাদ যাবে। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। কি আমল? রোজা রাখা। রমজান মাসে রোজা রাখা নফল কাজ না ফরজ কাজ? ফরজ কাজ। ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে আল্লাহর কাছে বড় অপরাধ, মহাপাপ করলে যে পাপী হয়, যে অপরাধী হয়, সেই অপরাধী হবে। অথচ আমাদের এই সমস্ত এলাকাগুলোতে বা দেশের বিভিন্ন জায়গাতে দেখা যায় অনেক মানুষ